আল্লাহ বললেন মুসা দেখতে পাবে না, লান তারানি, দেখতে পাবে না কখনো নয়, তবে তুমি আমাকে দেখতে পাবে জান্নাতে, আমরাও দেখবো জান্নাতে। জোরে বলি ইনশাআল্লাহ, আরো জোরে বলি ইনশাআল্লাহ। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন আল্লাহ একটু চেষ্টা করি। তুর পাহাড় পর্যন্ত গেলেন, দেখতে পেলেন না, সেন্সলেস হয়ে গেলেন। সেই মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিন কি পরীক্ষা তাকে সারা জীবন ধরে করেছেন। ফেরাউন যখন শুনল আল্লাহর পয়গম্বর মুসার জন্ম হয়ে গেছে, তাকে দুনিয়া থেকে বিদায় করা দরকার, সে কি করল? ওই মিশর জনপদে যত সন্তানের মা ছিল, পেটে সন্তান যাদের ছিল, ছেলের সন্তান হলে পরে তাদেরকে জীবন্ত পুঁতে হত্যা করতে মুসার জন্ম ঠেকাবে। কিন্তু লক্ষ্য করে দেখা গেল মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পৃথিবীতে ভূমিষ্ঠ হওয়ার সঙ্গে সঙ্গে তার মা টেনশনে পড়ে গেলেন। টেনশন করে বলছেন আমার সন্তানকে বুঝি ফেরাউনের লোকজন এসে হত্যা করে ফেলবে, মেরে ফেলবে। সন্তান যখন জন্ম হয়ে গেল, আল্লাহ বলছেন মুসার মা টেনশন করো না, তোমার সন্তানকে তুমি আস্তে করে কাঠের বাক্সে ভর্তি করে দরিয়ায় ভাসায় দাও, আমি তোমার সন্তানকে আস্তে করে তোমার করে আবার উঠায় দেব। জোরে বলে সুবহানাল্লাহ। কে বাঁচান? আস্তে বলেন না, কে বাঁচান? وأوحى إلى أم موسى أن أرضعيه فإن خفت عليه فألقيه في اليم ولا تخافي ولا تحزني। চিন্তা করো না, দরিয়ায় ভাসিয়ে দেওয়া হলো। ভাসতে ভাসতে জন্ম নিয়েছেন মার পেট থেকে, দুধ খাওয়ার কিসমত হলো না তার। জন্ম নিয়ে তিনি পরীক্ষায় পড়ে গেলেন, কেন তার নামটা বারবার আসবে না। দরিয়ায় ভাসিয়ে দেওয়া হলো। ভাসতে ভাসতে গিয়ে সেই কাঠের বাক্স গিয়ে হাজির হলো মিসেস ফেরাউন আলাইহিস সালাম যে ঘাটে তিনি গোসলটা করার জন্য নামেন, সেই ঘাটে গিয়ে সেই কাঠের বাক্স জমে গেল, ভিড় জমালো। দৃষ্টিগোচর হলো আসিয়া, কর্মচারীদেরকে ডাক দিয়ে বলেন দেখো তোর মধ্যে কি আছে। কেউ খুলতে পারে না, খুলতেছে না মুখটা। কিন্তু আসিয়ার কাছে যখন নিয়ে আসা হলো, শুধু আস্তে করে হাত রাখলেন, অটোমেটিক্যালি খুলে গেল। খোলার সঙ্গে সঙ্গে দেখতে পেতেছেন 4 হাত পা নড়াচড়া করছে, ফুটফুটে বাচ্চা, কালো কালো কেশ মাথার, ভ্রু যুগল, সুন্দর চেহারা, ডাহুক ডাহুক তার চোখ। এমন সুন্দর চেহারা দেখে আলাইহিস সালাতু ওয়াস সালাম মনে মনে চিন্তা করেন আমার তো কোনো ছেলে সন্তান নাই, এই সন্তানকে এই রাজ দরবারে চক্ষু শীতলকারী সন্তান দেখেন, দিলটা জুড়ে যাবে, মনটা ভরে যাবে। এই কথা শোনার সঙ্গে সঙ্গে ফেরাউন বারবার সন্তানের দিকে তাকায়, সুন্দর চেহারার দিকে তাকায়, মনে মনে চিন্তা করতেছে হাজার হাজার শিশু যার ভয় হত্যা করলাম, বুঝতে পারছে এটাই বুঝি মুসা হবে। কি ভয় দেখেন, সোরের মন কি। আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন স্বামী আমার আপনি কি চিন্তা করেন? ফেরাউন বলছে আসিয়া হাজার হাজার শিশু যার ভয়ে হত্যা করলাম, মনে হয় সেই শিশুটা আমার ঘরে ঢুকে পড়তেছে, এটাই বুঝে মুসা হবে। আসিয়া বলছেন স্বামী আমার আপনি এত ভীতু কেন? এই সন্তান কেন মুসা হবে? এই সন্তান আমার ভাষা আপনার ভাষা শিখবে, আমার কোলে আপনার কোলে থাকবে। আপনি যত কিছুই করেন না কেন এই সন্তানকে আমি মারতেই দেব না। নেতা যত বড়ই হোক না কেন বইয়ের কাছে কায়েদ, ঠিক আছে না? বইয়ের কাছে কায়েদ, ঠিক আছে না? বউ বড় না নেতা বড়? দেখেন কি কয়। চেয়ারম্যান বড় না চেয়ারম্যানের বউ বড়? বলেন। মন্ত্রী বড় না মিসেস মন্ত্রী বড়? বইয়ের কথা না শুনলে হয় না, সংসারে হবে না। এই মুরব্বীও বইয়ের কথা শুনছে, ইনিও শোনেন, আমিও শুনি। শোনেন না? শোনেন না? বুড়ো যদি কে বুড়াই দিকা, উপায় নাই, কোন উপায় নাই। বইয়ের কথা সবাইকে শুনতে, আমার নবীজি বইয়ের কথা শুনেছেন, বউকে স্নেহ করেছেন। একটা ছোট্ট ঘটনা আমি খুব কম বলেছি, এই কথাটা আজকে একটু মনে হয়ে গেল বলে ফেলি। আমার নবীজির একজন স্ত্রী ছিলেন মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। নবীর সাথে একদিন চরম গন্ডগোল শুরু হয়ে গেছে। আম্মা জানা আয়েশা বলছেন বিচার বসাবো। কি বসাবো? নবীজির বিরুদ্ধে চিন্তা করে বিচার বসাবো। রাসূল বলেন বিচার বসাবো, কারে বিচারক বানাবা? ওমরকে ডাক দেই না, ওমর চলবে না। কাকে ডাক দেব? আব্বাকে ডাক দেব।
আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা তিনি চলে আসলেন। যখন তিনি শুনতে পেয়েছেন তার মেয়ে নবীর বিরুদ্ধে বিচারের ডাক দিয়েছে, চরম খেপে গেছেন। খেপে গিয়ে ভিতরে ঢুকে এই মেয়েকে মারার জন্য তিনি আগায় যাচ্ছেন, থাপড় মারবেন। রাসূল বলছেন, ও আবু বকর, বিচার করতে পারবা কিন্তু মারতে পারবা না। কি কথা বলছেন? বিচার করো, তো আমি তো তোমাকে মারতে বলি নাই। মারার জন্য যখন তেড়ে গেছেন, আমার আম্মা জান নবীর ইসলাম মাঝে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা সঙ্গে সঙ্গে ভয়ে তিনি নবীর পিছনে এসে দাঁড়ায় আছেন। নবীর পিছনে তিনি নিরাপত্তার জন্য দাঁড়ায় আছেন। রাসূল বলেন, আয়েশা, বিচারের জন্য তোমার আব্বাকে ডাকলা, তুমি আমার পিছনে দাঁড়াইছো কেন? কথা বলছেন, আমার পিছনে দাঁড়াইছো কেন? কি তাদের মধ্যে রাগারাগি হলো, সে রাগের পরিমাণটাও কত সুন্দর একটা সীমার মধ্যে ছিল, নিয়ন্ত্রণের ভিতরে ছিল, নিয়ন্ত্রণের বাইরে কখনো যায় নাই। কিন্তু আজকে অনেক পরিবারে আছে রাগারাগির ঠেলায় কতবার দিনে সকাল বিকেলে তালাক দেয়, আবার জেনা করে, আছে না নয়? স্বামী স্ত্রী সংসার, কিন্তু তালাক কতবার যে হয়েছে, তালাক হওয়ার পর কি সম্পর্ক কি স্বামী স্ত্রী থাকে না, জেনার সম্পর্ক হয়, জেনা। খুব সাবধান। আমি কিন্তু গুরুত্বপূর্ণ একটা কথা বলে দিলাম, যতই রাগারাগি হোক না কেন কখনো মুখ থেকে এমন জাতীয় কথা বের করা উচিত নয়। প্রায় প্রায় ফোন আসে, বিরক্ত হয়ে যাই। একটা প্রশ্ন ঘন ঘন করে দিয়ে দেয়, হুজুর চরম চরম ভুল করে ফেলছে। কি হুজুর, তালাক দিছি। কি বলছেন হুজুর? বউকে তো 100 তালাক দিয়ে দিছি। কয়শো তালাক? তালাক কয়টা? কয় তালাক দিছে? 100, সেঞ্চুরি করছে। কি তালাক দিয়েছেন কোন? উত্তরে বলে, হুজুর বউকে তো তালাক দিচ্ছে 100টা, তার শাশুড়ি শুদ্ধও দিচ্ছে। আবার প্রশ্ন করে, হুজুর রাগের মাথায় কি তালাক হয় নাকি? কেউ কি মোহাব্বত করে তালাক দেয় নাকি? ময়না রাগ করো না, তালাক এরকম করে দেয় তালাক। তালাক কি মোহাব্বতের না রাগের? তো রাগ তো রাগে মার্ডার হবে, রাগে মার্ডার হবে না? রাগে তো মার্ডার হবে। আমার বন্ধুগণ প্রশ্ন করেছিলেন, বউ বড় না চেয়ারম্যান বড় না চেয়ারম্যানের বউ বড়? অনেকেই বলেছেন চেয়ারম্যানের বউ বড়। হ্যাঁ, কোন অংশে কেউ কম নয়। আল্লাহ তাআলা স্ত্রীর মর্যাদাও দিয়েছেন, স্বামীর মর্যাদাও দিয়েছেন। তবে এর মধ্যে আল্লাহ তাআলা একজনকে নেতা বানিয়ে দিয়েছেন। নেতা হবে বউ না স্বামী? আস্তে আস্তে, বউ না স্বামী? পরিবারের দায়িত্ব পালন করবে বউ না স্বামী? খাওয়াবে কে, বউ না স্বামী? স্বামীর খাওয়ানো ফরজ, স্বামীর খাওয়ানো ফরজ, স্বামীর দায়িত্ব পালন করা ফরজ। আমার বন্ধুগণ, পুরুষ সিনিয়র না মহিলা সিনিয়র? ভালো করে খাও। আদম সিনিয়র না হাওয়া সিনিয়র? সিনিয়রের দাম বেশি হয় না জুনিয়রের দাম বেশি হয়? দেশ চলছে, দুনিয়া চলছে সিনিয়র দিয়ে না জুনিয়র দিয়া? আলহামদুলিল্লাহ। রাগ করতেছেন? আকল মাদিসারা বাসাত, সচেতন ব্যক্তির জন্য ইঙ্গিতটাই যথেষ্ট। বইয়ের দামও কোন অংশে কম না, কিন্তু বউকে বইয়ের জায়গায় রাখতে হবে, স্বামীকে স্বামীর জায়গায় রাখতে হবে। আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম স্বামীকে ডাক দিয়ে বলেন, স্বামী আমার, এই সন্তানকে আমি কখনো মারতে দেব না। ফেরাউন বলল, ঠিক আছে। কিন্তু এবার আসিয়া বলেন, স্বামী আমার, এই বাচ্চার তো মা নাই, দুধ খাওয়াতে হবে, কি ব্যবস্থা করা যায়? ফেরাউন নিজেই গোটা দেশে ফরমান জারি করলো, কোন মহিলা আছো, আমার আসিয়া একটা সন্তান পালক নিয়েছে, কে দুধ খাওয়াবে? বিশাল বিশাল তাকে বেতন দেওয়া হবে। শত শত মহিলা চলে আসলো। কোন মহিলার স্তনকে মুসা আলাইহিস সালাম একটা বারের জন্য মুখের মধ্যে নিলেন না। সন্তানটার বয়স 3 দিন হয়ে গেছে, মুখে কোনো খাবার আসে না। হঠাৎ করে মুসা আলাইহিস সালামের ছোট খালাম্মা দরবারের মধ্যে ঢুকে আসিয়াকে লক্ষ্য করে বলছে, আসিয়া শোনো, আমার খোঁজে একজন মহিলা আছে, খুব আবেদা সালেহা, খুব ভালো মহিলা, চরিত্রবতী মহিলা। ওই মহিলাকে এই সন্তানটা মনে হয় মা বানাতে পারে। মানে মুসার মা কথা বললেন তিনি। মা চলে এলেন, আসিয়ার সামনে যখন দাঁড়ালেন, সন্তানটা কোলের মধ্যে নিলেন। মা সন্তানকে চিনলেন, সন্তান মাকে চিনলেন। আমি দুধে হয়ে গেল, সুন্দর করে দুধ খাওয়া শুরু হয়ে গেছে। আসিয়ার মুখে হাসির ঝিলিক দেখা দিল। আসিয়া বলছে, মহিলা,
হাজার হাজার মহিলা আসলো দুধ খাওয়াতে, কাউকে সে মা বানায়নি, তোমাকে পছন্দ করেছে। আমি কিন্তু তোমাকে 2 বছর এই দরবার ছেড়ে যেতে দেব না। মুসার মা, আমি তো এটাই চাই রে, সুবহানাল্লাহ, আমি তো এটাই চাই, সন্তান ছেড়ে আমি দূরে থাকতে চাই না। সবচেয়ে সর্বোচ্চ বেতন দেওয়া হলো তাকে এবং বলা হলো, ও মহিলা শোনো, সন্তানকে তুমি দুধ খাওয়াবা, সর্বোচ্চ বেতন তোমাকে দেওয়া হবে এবং তোমার জন্য বরাদ্দ হবে সবচেয়ে দামি ঘর, যেখানে দক্ষিণা হাওয়া বয়, শীতাতপ নিয়ন্ত্রিত ঘর, সেই ঘর তোমার জন্য বরাদ্দ করে দেওয়া হলো। আল্লাহ বলছেন, ফেরাউন রে, আমার মুসাকে মারবি তো দূরের কথা, তোর বাড়ির 1 নম্বর রুম দখল, 1 নম্বর রুম দখল হয়ে গেছে। মুসা কি দুধ খাওয়াবে আর মাসে মাসে তোর পকেট থেকে টাকা খসাবে। যেরকম আল্লাহু আকবার। সন্তানটার বয়স 2 বছর হয়ে গেছে। একটা দিন ফেরাউন সন্তানকে কোলে নেয় নাই, মুসা আলাইহিস সালামকে কোলে নেয় নাই। আসিয়া একদিন বলছে, স্বামী আমার, এই সন্তানটা এই দরবারে বড় হলো, আপনি কত বড় পাষাণ, একটা দিনের জন্য সন্তানকে কোলে নিলেন না। সঙ্গে সঙ্গে ফেরাউন বইয়ের সন্তুষ্টি অর্জন করতে গিয়ে হাত লাগায় দিয়ে বলছে, আসিয়া দাও, সন্তানটা কোলে দাও। নতুন কোলে কিন্তু সন্তান সহজে উঠতে চায় না, একে তো ফেরাউন আবার নতুন কোল উঠতে চাচ্ছেন না। কিন্তু ফেরাউন জোর করে সন্তানকে কোলে নিয়ে থাকলেও হতো, কিন্তু সন্তানকে কোলে নিয়ে আস্তে করে ফেরাউন করলো কি, তার ঠোঁটটা তার গালের দিকে আগায় দিয়ে তাকে চুমু খাবে। ফেরাউন চেষ্টা করতেছে কিন্তু হচ্ছে না, বারবার তিনি মুখ ফেরায় নিচ্ছেন। এক পর্যায়ে জোরপূর্বক স্বৈরাচারী কায়দায় যখন 2 হাত দিয়ে মাথা চেপে ধরে ফেরাউন মুসা আলাইহিস সালামের গালে গিয়ে চুমু দিতে উদ্যত হয়েছে, মুসা আলাইহিস সালাম চুমু খেতে দেবেন না, আস্তে করে হাতটা বের করে দিয়া আস্তে করে তার গাল বরাবর একটা থাপ্পড় মেরে দিয়েছেন। এক থাপ্পড় খায় মাথা চক্কর মারতে মারতে সে কিছুই দেখতে পাচ্ছে না। এক পর্যায়ে বলছে, আসিয়া শোনো, সন্তানটা কোলে নাও, আমি বুঝতে পেরেছি এটাই হবে আল্লাহর পয়গম্বর মুসা। আসিয়া বলছেন, সামনে কেমন করে আপনি বুঝলেন আমার স্বামী এই আল্লাহর পয়গম্বর হবে? সঙ্গে সঙ্গে ফেরাউন বলতেছে, শোনো, সন্তান কোলে নিয়েছি আমি, আমার জীবনে এমন থাপ্পড় কপালে কখনো জোটে নাই যে থাপ্পড়টা সে আমাকে মেরেছে, আমার মাথা ঠিক নাই, এটাই বুঝে আল্লাহর পয়গম্বর মুসা হবে, ওকে আমি মেরে ফেলবো, হামানকে ডাকবো। আসলে সালাম বলছেন, স্বামী আমার, এই ছোট্ট 2 বাচ্চার থাপ্পড় খায় কেউ যদি চিত হয়ে পড়ে সে কেমন করে রব হয়, এই সমস্ত কথাগুলো কাউকে বলতে যায় না, মান সম্মান শেষ হয়ে যাবে। ফেরাউন কয়, তাই তো, এই কথা তুমিও কাউরে কইও। যেরকম সুবহানাল্লাহ। বাঁচানকে আসতে বলবেন না, বাঁচানকে আল্লাহ তাআলা। ধীরে ধীরে মুসা আলাইহিস সালাম শত্রু ঘরে বড় হলেন, যৌবন পেলেন। খুব রাগী নবী হওয়ার কারণে কোনে এক বেচারি এসে তার সামনে বেয়াদবি করতেছিল, থাপ্পড় মেরে তিনি শাসন করার জন্য কিন্তু মরে গেছে। এক থাপ্পড় মাজারের সাইজের এক থাপ্পড় মেরে দেওয়ার সঙ্গে সঙ্গে সে যখন মরে গেল, মরার সঙ্গে সঙ্গে আল্লাহকে বলছে, আল্লাহ, আমি তোকে শাসন করার জন্য মারছিলাম, থাপ্পড় কিন্তু মরে গেছে, দোষ কিন্তু আমার না, দোষ কিন্তু তোমার। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন, মুসা, তুমি এই জায়গায় থাকতে পারবা না। ফেরাউন হত্যার হুলিয়া জারি করে দিল। ফেরাউন চতুর্দিকে লোকজন রেডি করে বলছে, মুসাকে যেখানেই পাবে সে তো খুন করেছে, তাকে দুনিয়া থেকে বিদায় করে দেব। আল্লাহ বলছেন, মুসা, এই জায়গায় থাকতে পারবে না, দেশ ছাড়ো। হিজরত করলেন, যেদিকে চোখ চলে যায় রওনা দিলেন। ইয়েমেন চলে গেলেন, মাদিয়ান চলে গেলেন। মাদিয়ান যাওয়ার পর সেখানে গিয়ে প্রচন্ড ক্ষুধার্ত অবস্থায় তিনি থাকলেন, তৃষ্ণার্ত অবস্থায় থাকলেন। সামনে একটা কূপ পেলেন, কূপের পাশে গিয়ে দাঁড়ালেন, কূপ থেকে পানি তুললেন, পানি পান করলেন। কিন্তু হঠাৎ করে দেখেন 2 জন মহিলার সামনে এসে দাঁড়ায় আছে হাতে বালতি নিয়ে, কূপ থেকে পানি নেবে কিন্তু তারা নিচ্ছে না পানি। মুসা আলাইহিস সালাম বললেন, শোনো মহিলারা, এই জায়গায় তোমরা দাঁড়ায় আছো কেন? বলতেছে, আবুনা শাইখুন কাবীর, আমাদের আব্বা খুব বুড়া মানুষ, বাড়িতে কোনো পুরুষ মানুষ নাই, এই জন্য আমরা বাইরে বের হয়েছি, প্রয়োজনে পানির জন্য এসেছি, পানি নেব, পানি নিয়ে যাও। পারবো না একা কেন? ঢাকনা আছে টান দিতে 7 থেকে 8 জন মানুষের প্রয়োজন হবে, আমাদের সেই শক্তি নাই। মুসা আলাইহিস সালাম মনে মনে ভাবলেন, মহিলা মানুষ, সন্ধ্যা হলে তো কষ্ট বেড়ে যাবে, সমস্যা হবে, দাও বালতি, আমি তোমাদেরকে হেল্প করি। হাতের বালতি
ওই মহিলার কাছ থেকে নিয়ে মুসা আলাইহিস সালাম সেবার জন্য তিনি চলে গেছেন সেই কূপের কাছে। ঢাকনায় হাত দিলেন, তিনি একা ঢাকনায় হাত দিয়েছেন, যেটা টান দিতে 7 থেকে 8 জন পুরুষ মানুষ লাগে। বাম হাতে ধরলেন, ফিকা মারলেন, কয়েক হাত দূরে গিয়ে ছিটকে পড়লো। মহিলা 2 জন থরথর করে কাঁপে আর মনে মনে চিন্তা করছে, এটা মানুষ না অন্য কিছু, কি হাতের শক্তি। আশ্চর্য তারা হয়ে গেল। মুসা আলাইহিস সালাম এক বালতি পানি তুলে দিয়ে বললেন, যাও নিয়ে চলে যাও, সন্ধ্যার পরে মেয়েদের বাইরে থাকতে নেই, চলে যাও সোজা বাড়িতে। চলে গেছে বাড়িতে। বুড়া বাপটা দেখে বলছে, মা প্রত্যেকদিন পানি আনতে সন্ধ্যা পার হয়ে যায়, আজকে এত তাড়াহুড়ো করে আসলে কেমনে? আব্বা দেখতে পেলাম কূপের ধারে একজন শক্তিশালী যুবক, কবিয়ুন আজিজ, খুব শক্তিশালী একটা যুবক, সেখানে সে দাঁড়ায় আছে। এবার বুড়া বাপ বলতেছে, মা শোনো, তুমি আমার বড় মেয়ে, আগামীকালকে তুমি ওই কূপের ধারে যাবি, ওই যুবককে দেখতে পাবে, আমার সালাম জানিয়ে বলবে অবশ্যই যেন সে আমার সঙ্গে সাক্ষাৎ করার জন্য বাড়ি পর্যন্ত চলে আসে। পরের দিন চলে গেছেন, বাবার সালামটা পৌঁছায় দিয়ে বলেন, আমার আব্বা বুড়া মানুষ, আপনাকে দাওয়াত দিয়েছেন, আপনি কি আমাদের বাড়িতে আসতে পারবেন নাকি? মুসা আলাইহিস সালাম মনে মনে চিন্তা করছেন, দূরদেশ এসেছি, হিজরত করে এসেছি, মুহাজির মানুষ, মুসাফির মানুষ, পরিচয় হলে তো ভালোই হয়, ঠিক আছে যাব। কিন্তু তিনি বলেন, আমি যাব কেমনে, বাড়ি তো চিনি না। সঙ্গে সঙ্গে মহিলা বলছেন, চেনার দরকার নেই আপনার, আমি সামনে সামনে চলবো, আপনি আমার পিছনে পিছনে আসবেন, যখন যেদিকে যাওয়া দরকার আমি আপনাকে নিয়ে নিয়ে চলে যাব। মুসামের চোখটা বড় হয়ে গেছে, খেপে গিয়ে বলছে মহিলাকে লক্ষ্য করে, মহিলা তুই কি বললি? তুই সামনে সামনে থাকবি, আমি তোর পিছে পিছে থাকবো। এমন পুরুষ আমি নই, আমি সামনে থাকবো, তুই পিছে থাকবি। আল্লাহু আকবার বলেন। আমি সামনে থাকবো, তুই পিছে থাকবি, কারণ আমি পুরুষ মানুষ, আমার সামনে থাকতে হবে, আমার নেতৃত্ব দিতে হবে, আমার সতর তোমার সতর একরকম নয়, আমি সামনে চলবো, পিছনে থাকবো না, কারণ পিছনে থাকলে পরে তোমার দিকে আমার নজরে চলে যাবে, আমার চোখের গুনাহ হয়ে যাবে। মহিলা মনে মনে চিন্তা করে, গতকালকে দেখলাম শক্তিশালী, আজকে দেখে চরিত্রবান যুবক, চেয়ে থাকে না, চরিত্র ভালো। মহিলার মনে মনে পছন্দ হয়ে গেল। একটা সৎ চরিত্রবতী নারীর জন্য দু ধরনের গুণ ছেলেদের পছন্দ তাদের কাছে, একটা হলো চরিত্রবান হওয়া, আরেকটা হলো কর্মঠ হওয়া। একটা যুবকের চরিত্র সবচেয়ে দুটো জিনিস মজবুত হওয়া দরকার, চরিত্র মজবুত হওয়া দরকার, শক্তিশালী হওয়া দরকার, ঠিক কি না? মুসা আলাইহিস সালাম সামনে রওনা করলেন, পিছে পিছে মহিলা আসতেছেন। মুসা বললেন, কথা তো বলতে হবে, একটা কথা শুধু বলবা, ডানে আর বামে, ডানে আর বামে, এর চাইতে বেশি কোনো কথা তুই বলতে পারবি? কি কথা কি বুঝতেছেন? আর এখনকার পার্কগুলোতে গল্প কি একটা হয় না হাজারটা হয়? বলেন, একটা হয় না হাজারটা হয়? হাজার। গল্প করতে করতে গল্পই শেষ, বিয়ের পর আর গল্প হয় না, খালি কিলে কিলি হয়, খালি কি হয়, কিলে। আমি কি আলোচনা করব? কোনো সমস্যা নাই তো? কোনো আপত্তি নাই তো? আলহামদুলিল্লাহ, আমি খুবই খুশি, আমি খুবই আনন্দিত আপনাদেরকে পেয়ে। এত রাতে মানুষ বসে থাকে কেমনে? আলহামদুলিল্লাহ, খুব সুন্দর আপনারা। আর একটু সময় আমাকে দিতে হবে। কতক্ষণ থাকবেন? সারা রাত। কিন্তু একটা ভুল করেছেন আপনারা, সেটা হলো এটা ঢেকে দেননি কেন? ঢেকে দেওয়া লাগে। এই বাতাস, আমার মাহফিল তো আজকে শুধু না, কালকেও আছে, তাই না? পরশু আছে। এটা একটু ঢেকে দেওয়া দরকার ছিল, এই বাতাসটা খুব ক্ষতি করে ফেলে। তো যাই হোক, পৌঁছে গেলেন বাড়ি পর্যন্ত। কি মনে আছে? মনে আছে, পৌঁছে গেছেন। বুড়া লোকটার সঙ্গে দেখা হলো, সালাম দিলেন। সালাম দেওয়ার সঙ্গে সঙ্গে সালামের জবাব নিয়েই বৃদ্ধ লোকটা বলতেছে, যুবক তোমার নাম তো মুসা। মুসা আলাইহিস সালাম আশ্চর্য হয়ে গেলেন, এত দূর আমি একা একা লুকায় লুকায় আসলাম, এই লোকটা আমার পরিচয় জানলো কেমনে, আমার নামটা জানলো কেমনে? একটু ভয় পেয়ে গেলেন। এবার বলছেন, মুসা তুমি কি চিন্তা করো? ভাবতেছে আপনি আমারে চিনলেন কেমনে? এবার তিনি বলছেন, শোনো, তোমার নাম শুধু জানি না, তুমি কি জন্য আসছো তাও জানি। কি মারছো? একজন মানুষকে মেরে ফেলে পরে আসছো, আরো ভয় পাচ্ছে। এবার বৃদ্ধ লোকটা বলতেছে, শোনো, তুমি যার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলতেছো,
কোনো টেনশন নাই। ফেরাউনের সে কোনো লোক নয়, তোমার কোনো শত্রু সে নয়। তুমি যার সঙ্গে যার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলো, এ শুধু সাধারণ কোন বৃদ্ধদের কাতারের একজন সাধারণ বৃদ্ধ নয়। এই বৃদ্ধের পরিচয় হলো এই মাদিয়ানবাসীর জন্য আল্লাহ যাকে পয়গম্বর করে পাঠিয়েছেন, আমি হলাম সে আল্লাহর পয়গম্বর। শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালাম ইলা মাদিয়ানা আখাহুম শুআয়ব, আমি হলাম আল্লাহর পয়গম্বর শুআয়ব। এই কথা শোনার সঙ্গে সঙ্গে তিনি জড়িয়ে ধরে বলছেন, আরে আল্লাহর পয়গম্বরের সঙ্গে আমার সাক্ষাৎ হয়ে গেল। এবার বলছেন, শোনো মুসা, গতকালকে আমার মেয়েকে দেখেছো, আজকেও মেয়েকে দেখেছো। আমার দুটা মেয়ের যে কোনো একটা মেয়েকে তোমার সঙ্গে বিয়ে দেব, তুমি কি রাজি আছো? নাকি হ্যাঁ রাজি আছি। এবার তিনি বলছেন, বিয়ে দেব, শর্ত হলো এই মুহূর্তে তোমার সঙ্গে আমার মেয়েকে বিয়ে দেওয়া যাবে না, কারণ তোমার রেকর্ড ভালো না। কেন? থাপ্পড় মারলেই মানুষ মরে যায়, তোমার রাগ খুব বেশি। আমার বাড়ির যে ছাগলগুলো আছে সেই ছাগলগুলো তোমাকে 8 বছর পালতে হবে। 8 বছর যদি একটু কম হয়, বেশি উত্তম হয় 10 বছর লালন পালন করলে পরে 10 বছর ছাগল লালন পালন করলেন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। একজন রাগী মানুষ। ছাগল খুব শান্ত প্রাণীর নাম নাকি? ছাগল কি শান্ত? শান্ত। খুব রাগী লোককে ছাগল পালা খুব সম্ভব নাকি? একবার যদি ব্রেক মারে ছাগল, একবার ব্রেক মারা বোঝেন তো, একবার যদি 2 পা সামনে গেড়ে দেয়, দড়ি ছিঁড়ে যাবে, ও নড়বে না। এত তেড়ি একটা জাত হলো ছাগল। সেই ছাগল পালার দায়িত্ব দেওয়া হলো এই রাগী মানুষকে। 10 বছর ছাগল পালা শেষ করে শেষ দিন যেদিন তার ছাগলের ডিউটি যেদিন শেষ হয়ে যাবে, মাঠ থেকে ছাগলগুলো নিয়ে চলে আসতেছেন। হঠাৎ করে একটা ছাগল পাল থেকে মারছে দৌড়। সেই ছাগল সিটকে পড়া সেই বিচ্ছিন্ন ছাগলের পিছনে মুসাও দৌড় মেরেছেন। দৌড় মেরে সেই দৌড় মারা সেই ছাগলটা পিছন দিকে দৌড়ায় দৌড়ায় শেষ পর্যন্ত মুসা আলাইহিস সালাম ধরে ফেলেছেন। 2 হাত দিয়ে 2 পা শক্ত করে ধরে শূন্যের দিকে চড়াইছেন, এক আছাড় মারবেন। কিন্তু লক্ষ্য করে দেখেন ওই ছাগলটার চোখে মুখে ভয়, শরীর থেকে লোমকূপ থেকে ঘাম ঝরতেছে। দয়া মায়া হলো, আস্তে করে ছাগলটাকে 2 হাত থেকে 2 পা ছেড়ে দিয়া কোলের মধ্যে নিয়ে আদর করে বললেন, তুই তো ছাগল, তোকে মাইরা লাভটা কি? মাফ করে দিলেন। সঙ্গে সঙ্গে আল্লাহ বলছেন, মুসা তোমার রাগ কমে গেছে, আমি তোমারে নবুয়ত দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। গোটা জীবনটা তার স্ট্রাগল। সেই মুসা তিনি দোয়া করছেন কার কাছে? আসতে বলবেন না, কার কাছে? এই দোয়া কেন দেওয়া হয়েছে আমাদেরকে? এই দোয়া আমাদেরকেও করতে হবে। অনেক রাত মনে হয়ে গেল না? এই যে 2-1 করে যে ওঠে, হ্যাঁ, এই যে বসে, কোন সমস্যা অসুবিধা? হ্যাঁ, তো ওঠেন কেন? খুব চাপ, নিম্নচাপ। নিম্নচাপ এটা তো খুব কঠিন ব্যাপার, এটা তো কোন আইন মানে না। হ্যাঁ, একটু বসে। যদি খুব চাপ হয় ভিন্ন কথা, তবে চাপ কিন্তু 2 প্রকার, আমি প্রায় বলি। একটা নিম্নচাপ আর একটা হচ্ছে ঊর্ধ্বচাপ। ঊর্ধ্বচাপ হলো বিড়ি খাওয়া চাপ। এ চাপও কিন্তু কমে না। শীতের দিনে চাপ কমে না, বাড়ে। কি যে ধোঁয়া উড়ায়, ইটের ভাটার কত ধোঁয়া আছে না? আছে। সকল নেশা থেকে আল্লাহ তাআলা জাতিকে হেফাজত করুন। জোরে বলি আমিন, আরো জোরে আমিন। আমার দিকে তাকান। সে মুসা আলাইহিস সালাম তিনি আল্লাহর কাছে একটা দোয়া করছেন। খাইছেন? বসে। আলহামদুলিল্লাহ, আমি খুবই আনন্দিত আজকে এই প্রত্যন্ত অঞ্চলে এত সুন্দর একটি মাহফিল হচ্ছে, বলি আলহামদুলিল্লাহ। কষ্ট দিচ্ছি না তো আপনাদের? সবাই খুশি তো? আচ্ছা, ফজর নামাজ হবে না? ফজর পড়বেন কারা কারা? দেখি ফজর পড়বেন কারা কারা? এই রিপোর্টটা আগে নেই। অনেকে কিন্তু হাত উঠায় নাই। ফজর পড়বেন কারা কারা? একটু হাত উঠান না ভাই, দেখি। জোরে বলি ইয়া আল্লাহ, আমাদেরকে ফজর, জোহর, আসর, মাগরিব, এশা
5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়া দাও। জোরে বলি আমিন, আরো জোরে আমিন। হাত নামান। ফজর যদি কাজা হয়ে যায়, এই মাহফিল শোনার কোন প্রাপ্তি আল্লাহর আদালতে আছে? নামাজ যেন ঠিক থাকে। এশার নামাজ সবাই পড়েছি, আওয়াজ কিন্তু খুব আস্তে হয়েছে। হ্যাঁ, আওয়াজ খুব আস্তে হয়েছে না? ফজর নামাজ কি সবাই পড়েছি? বলি আলহামদুলিল্লাহ। ইনশাল্লাহ মানে কি পড়ি নাই, আগামীকালকে পড়বো? হ্যাঁ, অবশ্যই পড়বো। জোরে বলি ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, সেই মুসা আলাইহিস সালাম কি দোয়া করছেন দেখেন। তিনি আল্লাহকে লক্ষ্য করে বলছেন, সূরাতুল আরাফ 156 নম্বর আয়াত, ওয়াকতুব লানা ফি হাযিহিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি ইন্না হুদনা ইলাইহি ক্বালা আযাবি أصيب به من أشاء ورحمتي وسعت كل شيء جربون الله أكبر موسى عليه السلام তিনি দোয়া করেছেন, আল্লাহ তাআলা তুমি আমাকে দুনিয়ার কল্যাণ দাও, আখিরাতের কল্যাণ দাও। এই দোয়াটা সেম আমার নবীও করেছেন। যারা পারেন ছোট মিলিয়ে বলুন, রব্বানা আতিনা في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار। আদম আলাইহিস সালাম যে দোয়া করেছেন সেই দোয়া কোরআনে আছে। যারা পারেন ঠোঁট মিলিয়ে বলেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আমাদের জাতির পিতাকে একটু জোরে বলেন, আরো জোরে, আরো জোরে, আরো জোরে। এই জায়গায় কিন্তু কোনো প্যাঁচ লাগানো যাবে না। এটা নির্দিষ্ট বিষয়, নির্ধারিত বিষয়, আল্লাহ সিলেক্ট করে দিয়েছেন। সূরা হজের শেষ আয়াতটা বাড়িতে গিয়ে দেখবেন, মোল্লার কথা নয়, কোন হুজুরদের কথা নয়, কোন আলেমদের কথা নয়, এটা আল্লাহর কথা। সূরা হজের শেষ নম্বর আয়াত আল্লাহ বলছেন, মিল্লাতা জাতি, মিল্লাতা আবিকুম, আবুল মানে পিতা, কুম মানে তোমাদের, তোমাদের জাতির পিতা ইব্রাহিম। মিল্লাতা আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন। কে বলে দিয়েছে? আসতে বলবেন না, কে বলে দিয়েছে? আল্লাহ। قال إني جاعلك للناس إماما। আল্লাহ তাকে গোটা মানব মণ্ডলীর নেতা বানিয়ে দিয়েছিলেন। ইব্রাহিম আলাইহিস সালাম যে দোয়া করেছেন সেই দোয়া কোরআনে কোট করা হয়েছে। আমরা তো বড় ভাগ্যবান, কোরআনটা পাওয়ার কারণে সমস্ত নবীর দোয়া আমরা পেয়েছি। কিন্তু আদমের সময় যাদের জন্ম হয়েছিল তারা তো এই দোয়াগুলো পান নাই। নূহ আলাইহিস সালামের সময়, যে সময় নূহ আলাইহিস সালাম এসেছিলেন সেই সময় ওই লোকগুলো এই দোয়াগুলো পান নাই। কিন্তু আমরা শেষ নবীর উম্মত হওয়ার কারণে ম্যাক্সিমাম নবীর দোয়াগুলো আমরা পেয়েছি। জোরে বলি আলহামদুলিল্লাহ। জাতির পিতার দোয়া কি সবাই বলেন? রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। আল্লাহর পয়গম্বর ইউনূস আলাইহিস সালামের দোয়া আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? একটা দোয়া, তার বিখ্যাত দোয়া আছে, সেই দোয়া পড়েছে মাছের পেটে। কিসের পেটে বলেন? মাছের পেটে। যারা পারেন ঠোঁট মিলিয়ে বলুন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ বলছেন, ও ইউনূস, এই মাছের পেটে যদি তুমি এই দোয়াটা না পড়তা, লালাবিসা ফি বাতনিহি ইলা ইয়াউমি ইউবআসুন, কিয়ামত পর্যন্ত আমি তোমাকে এই মাছের পেটে রেখে দিতাম। বিপদ থেকে উদ্ধার করবেন কে? আসতে বলবেন না, কে? চাইতে হবে কার কাছে? আসতে বলবেন না, চাইতে হবে কার কাছে?
আল্লাহর কাছে। এরকম করে সকলকে আল্লাহ রাব্বুল আলামিন ম্যাক্সিমাম পয়গম্বরের দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কোট করে দিয়েছেন। এরপরে এই দোয়াটা তিনি করছেন, আল্লাহ তুমি দুনিয়ার কল্যাণ দাও, আখিরাতের কল্যাণ দাও। আখিরাতের কল্যাণ হলো জান্নাত পাওয়া, আর দুনিয়ার কল্যাণ হলো জান্নাতে যাওয়ার জন্য যে গুণগুলো, সেই গুণগুলো অর্জন করা। আল্লাহ তুমি দুনিয়ার হাসানা দাও, আখিরাতের হাসানা দাও, তোমার কাছেই তোমরা প্রত্যাবর্তন করব। এরপর আল্লাহ নিজেই বক্তব্য দিতে নিয়ে এবার করার শব্দ প্রয়োগ করে বলছেন, ক্বালা আযাবি উসিবু বিহি মান আশা, আমি যাকে ইচ্ছা তাকে শাস্তি দেই, এমন ক্ষমতা কার? আসতে বলবেন না কার? আল্লাহ।